হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুঁজিবাজারের প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে এবং আমার ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিচ্ছি। আপনারা যতজনে আমার এই লাইভটা দেখবেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, যারা শেয়ার বাজারের সাথে জড়িত, আপনারা এটার সর্বাধিক প্রচারের মাধ্যমে যাতে ডক্টর ইউনূস স্যারের কাছে পৌঁছে, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে পৌঁছে, আর বিশেষভাবে আমার প্রাণপ্রিয়, আমার আদর্শ ডক্টর মাহমুদুর রহমান স্যারের কাছে পৌঁছে, এটা আপনাদের প্রতি আমার একটা গুরুত্বপূর্ণ আবেদন। গত 2-3 দিন আগে ডক্টর মাহমুদুর রহমান স্যার ওনার পত্রিকায় একটা রিপোর্ট করেছিলেন, সেটা হলো অর্থ তোড়ফাড়ের রিপোর্ট। কিন্তু এই পুঁজিবাজারে মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তাদের পুঁজি হারিয়েছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে। তাই আমি মাহমুদুর রহমান স্যারের কাছে প্রথমে একটা আহ্বান জানাবো, এই পুঁজিবাজারকে বর্তমানে জনবান্ধব করার জন্য, জনগণের বিনিয়োগের একটা খাত করার জন্য কি করা যায়, এই ব্যাপারে যেন উনি একটু লেখেন। আর আমি ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে বলবো, স্যার, আপনি যে 3-0 তত্ত্ব বাস্তবায়ন করতে চান, আমি আপনার অনেকগুলো বই পড়েছি। আপনার যোগ্য প্রার্থী আন্দোলন বইটা পড়েছি, আপনার সামাজিক ব্যবসা বইটা পড়েছি, আপনার দারিদ্র্যমুক্ত বিশ্বের বইটা পড়েছি। আমি আপনার বইগুলো পড়ে আপনার প্রতি অত্যন্ত অনুভূত, এবং আমি স্যার আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, একমাত্র বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটকে আপনি বাঁচাতে পারবেন। এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের এখন যে সমস্যা, যে প্রতিষ্ঠানগুলো লোকসানে আছে, এই কোম্পানিগুলোর অনেকগুলো মালিক পালিয়ে গেছে। এই কোম্পানিগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এগুলোকে চালানোর পাশাপাশি বর্তমানে যদি আপনি পুঁজিবাজারকে বাঁচাতে চান, আমি স্যার আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি হয় বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হোক, অথবা বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হোক, অথবা আপনি এটাকে কিনা বলে বিভিন্ন সরকারের মাধ্যমে হোক, তবে সবচেয়ে বড় হবো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড আছে, আপনার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই লক্ষ্য করে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আপনি সকল ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডগুলোকে গ্রামীণ ব্যাংকের অধীনে নিয়ে যান, মার্কেট থেকে তুলে। তারপরে যেসব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদের মাধ্যমে নতুন মিউচুয়াল ফান্ড বাজারজাত করে আমাদের অর্থায়নের পথ সুগম করুন। এবং যদি আপনি কোনো মাধ্যমে যদি আমি আপনাকে দিতে পারি, আপনার যে 3-0 বাস্তবায়ন এবং আপনার যে সামাজিক ব্যবসা, আপনার যে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ, এটার জন্য আমি কাজ করতে আগ্রহী। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত বিনীত অনুরোধের সাথে জানাচ্ছি যে আপনি যদি বলেন, তাহলে আপনার সোশ্যাল স্টক এক্সচেঞ্জ এবং আপনার সামাজিক ব্যবসার আলোকে কিভাবে এই ক্যাপিটাল মার্কেটে শুধুমাত্র ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড সেক্টরটার মাধ্যমে আপনার এটাকে কিনা বলে 3-0 তত্ত্বকে বাস্তবায়ন করা যায়, সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ কাজ করতে পারবো, আলোচনা করতে পারবো। এবং আপনাকে আবার আহ্বান করব, সকল রাজনীতিবিদদেরকে আহ্বান করব, সকলকে আহ্বান করব, আপনারা দয়া করে আপনাদের সমস্যাগুলো বলুন। সবাই সমস্যা সমাধান করতে পারতেছে, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমাদের সমস্যার সমাধান করতে পারতেছি না। আমি চেষ্টা করবো আগামী 10-15 দিনের ভিতরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে। আর বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমান যে সমস্যা, বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যা উন্নতির জন্য একমাত্র ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড ছাড়া কোনো সুযোগ নেই। আর ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড কিনতে হলে একমাত্র এটা গ্রামীণ ব্যাংক ছাড়া আমি কোনো উপায় দেখি না। আমি আবারও মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার 3-0 আপনার সামাজিক ব্যবসা, আপনার সোশ্যাল স্টক মার্কেট এগুলো নিয়ে কাজ করতে চাই, বাট কোথায় কাজ করব, কার সাথে কাজ করব, আমি এখন এগুলো খুঁজে পাচ্ছি না। তাই আপনাকে আপনার কাছে উদাত্ত আবেদন করব, আপনার 3-0, শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র, শূন্য কার্বন নিঃসরণ, এইগুলোকে বজায় রাখার জন্য, এবং আপনার যে সোশ্যাল ভিত্তির যে থিম, আপনার যে রাষ্ট্রচিন্তার যে থিম, আমি আপনার যোগ্য প্রার্থী আন্দোলন বইটি পড়ে দেখলাম, আপনি পুরোপুরি একজন রাষ্ট্রবিজ্ঞানী বলা চললে আপনাকে। আপনি যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রাম সরকার প্রধানের ব্যাখ্যা দিয়েছেন, আমি আপনাকে আবার উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, এই দেশের লক্ষ কোটি বেকারদের স্বপ্নের একটা জায়গা পুঁজিবাজার, এটা লক্ষ কোটি যুবকদের। যেহেতু আপনি যুবক বান্ধব, আপনি তাদেরকে, অথবা আপনার যুবক উপদেষ্টাদের মধ্যে কেউ থাকলে ওনারা আমার সাথে বসুক, আমি পরিকল্পনা দেব। আমি স্যার আপনাকে আবারও বলবো, সকল ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড আপনার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাজার থেকে তুলে ফেলুন, বিনিয়োগকারীদের বাঁচান, বিনিয়োগকারীদের রক্ষা করুন, নাহলে বিনিয়োগকারীদের রক্তক্ষরণে
এবং বিনিয়োগকারীদেরও বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 0172710238। আমার সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমরা পুঁজিবাজারকে উন্নয়নের জন্য সুন্দর একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে কোনো ব্যক্তির স্বার্থ থাকবে না, যেখানে কোনো স্বার্থ থাকবে না। তাই বলবো, এবং আমি এই পুঁজিবাজারের ইতিহাসটাও বলে দিই। আমাদের এই পুঁজিবাজার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করছে, আর এই পুঁজিবাজারের সকল লুটতরাজ করছে আওয়ামী লীগ। এই পুঁজিবাজারের মাধ্যমে আপনার 3-0 থিওরি বাস্তবায়ন করা মাননীয় ডক্টর ইউনূস স্যার আপনার জন্য সর্বোচ্চ 1 বছরের ব্যাপার। এখন আপনার 3-0, আমি আপনাকে অনুরোধ করব, আপনি ইয়াং জেনারেশনদেরকে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্স দিয়ে তাদেরকে 3-0 বাস্তবায়ন করার জন্য আপনার দায়িত্ব দিন। এটা আপনার কাছে অত্যন্ত আমার আবেদন। আশা করি ডক্টর ইউনূস স্যার যদি আমার কথাটা শুনে, আর যারা পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব আমার এই আবেদনটুকু ডক্টর ইউনূস স্যারের কাছে এবং আমাদের ডক্টর মাহমুদুর রহমান স্যারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। এতে আপনাদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে, সকলের উপকার হবে। আজকের মতো আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম। আমি আগামী পরে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে বিপদের হাত থেকে রক্ষা করা যায়, কীভাবে মুনাফা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে বলবো। আমি ক্লোজিং মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আরেকটা বলবো। আমাদের যে এই বাংলাদেশের যে আর্মি রাওয়া আছে, ওইটার এখন যিনি চেয়ারম্যান, আমাদের অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দেশপ্রেমিক একজন লোক। তিনি হলেন আমাদের এই কর্নেল আব্দুল হক স্যার। আমি আরেকটা বলবো, যদি কর্নেল আব্দুল হক স্যার এবং আইসিবির চেয়ারম্যান, আইসিবির এমডি আমরা সব বসি, আমরা কর্নেল আব্দুল হক স্যারের মাধ্যমে, রাওয়ার মাধ্যমে আমরা ক্লোজিং সেক্টরটাকে ডেভেলপমেন্ট করে, এই ক্লোজিং সেক্টরের মাধ্যমে, পুঁজিবাজারের মাধ্যমে আমি আপনাদেরকে হলফ করে বলে দিতে পারি, আগামী 1 বছরের ভিতরে বাংলাদেশে 15 থেকে 20,000 বেকারদের কর্মসংস্থান করা সম্ভব। তাই আমি আমার এই বক্তব্যগুলো যে কয়জন লোকের উদ্দেশ্যে বললাম, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমাদের মাননীয় ডক্টর মাহমুদুর রহমান স্যার, তারপরে আমাদের মাননীয় কর্নেল হক স্যার, আপনারা এই দিকগুলো বিবেচনা করে যদি আমাকে বলেন, আমি আপনাদের সামনে একটা সিনারি তুলে ধরতে পারবো কীভাবে আমরা এটার মাধ্যমে ডক্টর ইউনূস স্যারের 3-0 তত্ত্ব এবং ডক্টর ইউনূস স্যারের সামাজিক ব্যবসাকে এবং ওনার সোশ্যালিস্ট স্টক এক্সচেঞ্জে কার্যকর করে বাংলাদেশের মাটিতে আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারবো, বেকারত্বমুক্ত দেশ গড়ে তুলতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের থেকে যথাযথ আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এখানে মন্তব্য জানাবেন। আমার কোনো কথা ভুল হয়েছে কি না, মানুষপত্র আমার ভুল হইতে পারে, আমার এখানে মন্তব্য জানাবেন। এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনারা স্পেসিফিক কেউ জানতে চাইলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।